কৃতজ্ঞতা যে আপনারা অন্যায় অবিচার এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, রুখে দাঁড়ানো অব্যাহত রেখেছেন। আজকে আমাদের এই কর্মসূচি সারা দেশের ন্যায় আজকে তৃতীয় দিন আমাদের চলতেছে, কিন্তু ওই স্বৈরশাসক স্বৈরতন্ত্র আরবি কিন্তু এখন পর্যন্ত আমরা 40,000 কর্মকর্তা কর্মচারী মাঠে নামছি, কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই। তারা কতটা অমানবিক, কতটা খারাপ হইলে আপনারা চিন্তা করেন এই কাজগুলি করতে পারে। যেখানে একটা এত বড় একটা জরুরি সার্ভিসে যদিও আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখেছি, কিন্তু তাদের পক্ষ থেকে বিন্দুমাত্র অনুশোচনা বা একজন অভিভাবক হিসেবে আমরা তাদেরকে অভিভাবক মানি, সেই জায়গাটা যদিও তারা ইতিপূর্বে তারা নিজেরই নষ্ট করে ফেলেছে, কিন্তু কোনো ধরনের তাদের কোনো বিষয়গুলি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। অধিকন্তু আপনারা দেখছেন, জানেন, গতকালকে থেকে জিএম স্যারদের অনেক প্রেশার দিচ্ছে তারা। আমরা যে জিনিসটা জানতে পারছি, অনেক জিএম স্যারদেরকে আমাদের কাছে শত্রু বানানোর চেষ্টা করছে। আমরা প্রথমেই বলি, আমরা সমিতিতে যারা আছি সবাই আমরা কিন্তু কোনো জিএম স্যার কিন্তু আমাদের শত্রু না। চেয়ারের কারণে বা দায়িত্বের কারণে হয়তো আমি মনে করতে পারি যে স্যাররা হয়তো আমাদের বিপক্ষে, কিন্তু না। আরবি কিন্তু এই জিএম স্যারদেরকে প্রচুর প্রেশারে রাখছে এবং আমি যতটুকু জানতে পারছি যেইভাবে হোক জিএম স্যারদের দিয়ে এই কার্যক্রম বন্ধ করানোর চেষ্টা করতেছে এবং আমাদের কাছে জিএমদেরকে শত্রু বানানোর চেষ্টা করবে যে জিএম আমাদের বাধ্য করছে আন্দোলন বন্ধ করতে, আর তারা কিন্তু ঠিকই ফায়দা লুটবে। কিন্তু আমরা কিন্তু থামবো না, আমরা স্পষ্ট ভাষায় বলে দিছি। এখন পর্যন্ত আরবি বা সরকার কোনো ধরনের মেসেজ আসে নাই এই বিষয়গুলি নিয়ে, যেটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা জানি না কি কারণে কি হচ্ছে। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমরা দেখি কোথাও একটা গ্রাহক বিদ্যুৎ বন্ধ থাকলে সেই জিনিসটা আপনার নজরে যায়। আজ বাংলাদেশের 40,000 এই 80টা পল্লী বিদ্যুৎ সমিতির 64টি জেলার 40,000 কর্মকর্তা কর্মচারী তাদের দাবি আদায়ে সোচ্চার। এই জিনিসটা কি আপনার নজরে যাচ্ছে না মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী? আমরা অবাক হয়ে যাচ্ছি আপনার এই ধরনের নীরবতা দেখে। আমরা বলতে বাধ্য হলাম, আজকে তৃতীয় দিনের মতো এই কার্যক্রম চলছে, যেখানে আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিরলস কষ্ট করে যাচ্ছেন। আমরা দেখেছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের বিষয়গুলি আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। আজকে আমাদের এই দুঃখ দুর্দশাগুলি আপনার চোখে যাচ্ছে না। কি সময় পার করতেছি, আপনার পক্ষ থেকে কোনো বার্তা আসতেছে না। আমরা বারবার বলার পরও আমরা জানি না এটার কারণ কি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আবারও আকর্ষণ করছি, দয়া করে এই সিস্টেমটা রক্ষার স্বার্থে ওই স্বৈরশাসক আরবির কথা না শুনে মাঠের অবস্থা দেখুন। আমি প্রত্যেক দিন বলতেছি, প্রত্যেক সময় বলতেছি, আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয় আপনারা বলেন, আমাদের যেই শাস্তি দিবেন শাস্তি মাথা পেতে নিয়ে আমরা কাজে যোগদান করব। কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে গত 3 দিন ধরে, সরকারের পর্যায় থেকে, বিদ্যুৎ বিভাগের পর্যায় থেকে কোনো ধরনের মেসেজ নাই। এটার কারণ কি? আরবি থেকে নাম নিচ্ছে, কারা কারা এগুলি করতেছে। আপনারা নাম নেওয়ার দরকার কি রে ভাই? আপনাদের কাছে তো সব নাম আছে। আমার নাম আপনারা দিয়ে দেন। আমি রাজন এটার নেতৃত্বে আছি, ঘোষণা দিলাম। এই 40,000 কর্মকর্তা কর্মচারীর অধিকারের কথা আমি বলি। আমার মতো এই 40,000 কর্মকর্তা কর্মচারী ভাইরাও আমার পাশে আছে। আমি কোনো নেতৃত্ব, কোনো নেতা হইতে এখানে আসি নাই। আমি অন্যায়ের বিরুদ্ধে সবাই যে এক হয়েছে এটার পক্ষে দাঁড়িয়েছি। আপনারা দয়া করে এগুলি বন্ধ করুন, দেশের ক্ষতি করবেন না। আমি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আবার আকর্ষণ করছি, আপনি কেন নীরব? এই জাতি জানতে চায়, এই পল্লী বিদ্যুৎ সিস্টেমে দেশের 17 কোটি মানুষের মধ্যে 13 কোটি মানুষকে যারা বিদ্যুৎ সরবরাহ দেয় 24 ঘন্টা, এই 40,000 কর্মকর্তা করতে কেন নীরব? দেশের এই ক্রান্তি লগ্নে, বিদ্যুৎ সেক্টরে এই ক্রান্তি লগ্নে আপনি কেন নীরব? আমরা সেটা জানতে চাই, কারণ আপনি আমাদের অভিভাবক। আমরা আশা করি আপনার পক্ষ থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমাদের যদি কোনো অযৌক্তিক কথা থাকে আপনি যা বলবেন মেনে নিব, মাননীয় প্রধানমন্ত্রী যা বলবে মেনে নিব, কিন্তু আপনারা কেন নীরব ভাই? আপনারা কেন নীরব? যাই হোক, এই কর্মসূচি চলবে। আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হয় এই কর্মসূচি চলবে। অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, যারা দেশের বিরুদ্ধে, দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভবিষ্যতে ক্ষতিগ্রস্তের চিন্তায় আছে, সেই আরবির বিরুদ্ধে আমরা স্মার্ট বাংলাদেশে স্মার্ট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চেয়েছি বিধায় পুনর্গঠনের আহ্বান জানিয়েছি। এটা আমাদের অপরাধ না। আমরা বারবার বলেছি
সেটা স্বাধীন দেশ, সেটা পূর্ব পাকিস্তানের আমলে আমরা বাস করি না, যে একই যোগ্যতা থাকা সত্ত্বেও পাকিস্তানিরা যেই কাজ করত আমরা একই কাজ করতাম, তাদের জন্য একরকম সুযোগ সুবিধা ছিল, আমাদের জন্য একরকম সুযোগ সুবিধা। এখন এটা কেন থাকবে? এখন তো এটা স্বাধীন দেশ। একজন লাইনম্যান এবং লেভেল 1 একই কাজ করতেছে, বা একজন পিসিএফ মিটার রিডার সারাদিন রাজস্ব আদায় করতেছে, বিদ্যুৎ বিল দিতেছে, রিডিং করতেছে, তাদেরকে 5 বছর আগে তাদের যেই পরিমাণ কাজ ছিল তার চেয়ে তাদেরকে 5 গুণ কাজ বাড়াই দিয়েছেন। তারা সেই কাজ করতেছে, কিন্তু কেন তাদেরকে চুক্তিভিত্তিক রাখবেন? একই পদে কেন 3 থেকে 4 ধরনের শ্রেণী প্রথা আপনারা রাখবেন? হয় সবাইকে চুক্তিভিত্তিক করেন আমাদের সহ, আরবির সবাইকে সহ, অথবা আমরা যেই কথা বলছি এটা যদি যুক্তিগত হয় আপনারা তা মেনে নেওয়ার উদ্যোগ নেন। দয়া করে আর বসে থাকবেন না। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, আজকে 3য় দিনের মতো কার্যক্রম, আমরা কিন্তু বারবার বলছি আমরা কোনো গ্রাহক সেবা বিঘ্নিত করছি না। আপনারা দেখছেন আমরা বিদ্যুৎ বিল নিতেছি, এখানে বৈশা বৈশা আমাদের বোনরা গ্রাহক সেবা দিতেছে, এই রোদের বৈশা বৈশা। আপনারা কি মনে করছেন যে কাজ তো ঠিকই চলতেছে, এমনি থামে যাবে? থামবে না। দিনে দিনে কিন্তু এই কার্যক্রম, এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে। তখন কিন্তু আপনাদের সামল দেওয়ার কিছু থাকবে না, আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই। আমাদের পরিকল্পনা, আমরা চাই এখন সরকার থেকে একটা ঘোষণা আসুক, আমরা এখন কাজে ফিরে যাব। কিন্তু যদি না আসে, এই 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে তীব্র আকার এই কর্মসূচি ধারণ করবে। প্রয়োজন হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে সামনে গিয়ে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করবো এখানে। তারপরও আপনাদের আমাদের দিকে নজর দিতে হবে। আপনারা যেই কার্যক্রম চালাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো সুশৃঙ্খলভাবে, কোনো গ্রাহক যাতে হয়রানি না হয়। আমরা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী সরকারের দিকে বারবার অনুরোধ করতেছি, কিন্তু আপনারা কোনো নজর দিচ্ছেন না। যেখানে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনি একটা গ্রাহক বন্ধ থাকলে, এক জায়গায় কাজ করলে সেটা আপনার নজরে যায়, আপনি আমাদের অ্যাপ্রিসিয়েট করেন, অথচ দেশের এই 13 কোটি মানুষের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে যারা আছে তাদের এই যে অবহেলার শিকার আমরা আজকে মাঠে নামছি, আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা নাই, কোনো মেসেজ নাই। এটা আমাদেরকে অবাক করে যে আসলে আপনারা আরবির কথায় কেন কান দিচ্ছেন। আমি এর চেয়ে বেশি কিছু বললাম না। ধন্যবাদ। অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম চলবে। আমরা যারা এই সিস্টেমে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছি, এই শ্রমও আমরা দিব, এবং এই অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচার আরবির অন্যায় বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়ে যাব। এটা থামবে না। আপনারা যদি মনে করেন থামায় দিচ্ছি, জিএমদেরকে প্রেশার দিচ্ছেন, যে সকল জিএম মহোদয় আরবিকে বলছেন যে আমার এখানে কার্যক্রম ঠিকমতো চলতেছে, আপনি কিন্তু কাজগুলি কি চলতেছে আপনি জানেন, কিন্তু তাদেরকে ভুল বার্তা দিতেছেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা প্রত্যেকটা মুহূর্তে আশায় আছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো বার্তা আসবে, আমাদের সাথে বসার প্রস্তাব আসবে, আমরা সেই অপেক্ষা আছি। যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। ভবিষ্যতে আন্দোলন আরও তীব্রতর হতে পারে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।